আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন তো ঘড়িতে প্রায় ১:৩০ বেজে গেছে। কালকে তো ঈদের দিন। তো গরুর গোশত আনা হইছে। এখানে দেখাই যাইতেছে এই আমাদের এলাকায় গরু জবাই করা হয়েছে। সারাদিনে অনেকগুলি। তো দেশি ষাঁড় গরু জবাই করা হয়েছে। আমার হাসব্যান্ড দেশের বাহিরে থেকেও আমাদের জন্য গোশত পাঠিয়েছে। তার বন্ধুদের কাছে ফোন দিয়েছিল। এরপর বলেছে যে দেশি গরু জবাই করা হয়েছে, তার জন্য বাড়িতে গোশত পাঠানো হয়েছে। তো গরুটা কাটতে কাটতে অনেকই রাত হয়ে গেছে, তার জন্য অনেকটা রাত করেই গোশতটা পাঠানো হয়েছে। তো খুব সুন্দর তাজা গোশত, দেখতে খুবই ভালো লেগেছিল। তো আমি বলেছিলাম আমাদের জন্য একটু কলিজা পাঠাতে। তো এই যে কলিজাটা তো পাঠিয়ে দিয়েছে। তো এখন গোশতগুলি রেখে ঘুমিয়ে পড়ব। এরপর তো সকাল হয়ে গেল। শুভ সকাল, সবাইকে জানাই ঈদ মুবারক। এখন ঘড়িতে ৬টা বাজে, সকাল ৬টা। আকাশটা একদম মেঘাচ্ছন্ন। এরপর তো রান্না হয়ে গেল আমার সেমাই। এখানে ৩ রকমের সেমাই রান্না করেছি। তো আমি এখন সেমাইগুলো পাঠিয়ে দিচ্ছি আমার ছোট যা শাশুড়ি মায়ের ঘরে। ঈদের দিন বাচ্চারা তো সকালে উঠেই সেমাইটা খাবে। তো এক এক করে ২ ঘরে পাঠিয়ে দিচ্ছি। এরপর তো পাঠিয়ে দিলাম। এরপর মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর তো মশলাটাও কষিয়ে নিয়েছি। এখন গোস্তটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। যেহেতু দেশি ষাঁড় গরুর গোস্ত, এরপর একদমই তাজা। তো গোস্তটা খুবই ভালো ফ্রেশ ছিল। তো আমার হাজব্যান্ড দেশের বাহিরে থেকেও আমাদের জন্য অনেকটাই টেনশন করে আর আমাদের প্রতি অনেকটাই কেয়ার তার। আলহামদুলিল্লাহ, এত ভালো একটা হাজব্যান্ড আমি পাইছি নিজের জীবন সঙ্গী হিসেবে। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। তো এখন গোস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এরপর তো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার সাথে রান্না করব খিচুড়ি। তো সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এখন হাতে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো হাতে খুব ভালোভাবে মেখে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো হাতে মাখাঝাঁকা করতে করতে অর্ধেকটা রান্নায় হয়ে যায়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বসিয়ে দিলাম চুলোর উপরে। এদিকে তো গোস্তটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও খুব ভালো লেগেছিল। ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে খুশি। তার সাথে খাওয়া দাওয়া, খিচুড়িটাও হয়ে গেল। এরপর আমার ছোট যা পাঠিয়েছে নুডলস। তো এখন রান্নাঘরে বসে আমি একটু খেয়ে নিলাম। আমার বাচ্চারাও সবাই খেলো। তো খিচুড়িটার ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে। তো বাচ্চারা বলতেছিল যে বাহিরে বৃষ্টি পড়তেছে টুপুর টাপুর করে একটু একটু। যেহেতু আমাদের বাড়ির উঠানটা পাকা করা, তার জন্য তত একটা বোঝা যায় না। এখন বৃষ্টি পড়তেছে, ওরা বলতেছে খিচুড়িটা খেয়ে নেই প্রথমে, ক্ষুধা লাগছে। তো আমি ২ ঘরের জন্য পাঠিয়ে দিলাম গোস্ত আর হচ্ছে খিচুড়ি। আমাদের বাড়িতে প্রতি ঈদেই খিচুড়ি আর গরু মাংস রান্না করা হয়। সকালে সেমাই আর খিচুড়ি, গরু মাংস। তো এখন আমার মেয়েরা খেতে বসেছে। যেহেতু খুব সকালে উঠেছে, তার জন্য ক্ষুধাও লেগেছে। আর সকালে গরম গরম খিচুড়িটা তো খুবই মজা লাগে। তো সবাই আমরা একসাথে বসে এখন খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে দেখিয়ে দিল হাতের মেহেদিটা। আমার ছোট যাও পাঠিয়ে দিয়েছে গরুর গোস্ত। তো আমি একটু খেয়ে নিচ্ছি টুপটুপ করে। খুবই মজা হয়েছিল আর খুবই সফট। এরপর তো আমিও খেয়ে নিলাম খিচুড়িটা। খুবই সুন্দর হয়েছে আমার ছোট জায়ের রান্নাটা। তো আমি একটু একটু করে খাচ্ছি। অনেক সকালে উঠেছি, খুবই ক্ষুধা লাগছিল। এরপর তো আমি রান্না করেছিলাম গরুর গোস্ত। এখন আপনাদেরকে দেখাচ্ছি গোস্তটা যে কি সফট হয়েছে, খুবই সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও খুবই মজা লেগেছে। তো এখন খুব মজা করে খিচুড়িটা খাচ্ছি সাথে বাচ্চাদেরকে নিয়ে। এরপর তো চলে এসেছে মেহমান। বাচ্চাদের ঈদ দেখুন কি সুন্দর করে সেজে এসেছে পরীগুলো। এই পরীগুলো হচ্ছে আমার ছোট জায়ের চাচাতো বোন, সাথে আছে চাচাতো ভাই,
ভাইগনা অনেকেই আছে। এরপর এসে পড়েছে আমার ছোট জায়ের বোনের ছোট মেয়ে, নাম হচ্ছে রোজা। মাশাল্লাহ, খুবই ভালো একটা বাবু, অনেক কিউট একটা বেবি। তো এই যে আমাদের সারামণিও একটু রেডি হয়েছে, হালকা পাতলা একটা ড্রেস পরেছে। তো আপনাদের সাথে মেহেদিটা শেয়ার করছে। এসে পড়েছে আমার ছোট জায়ের ভাগ্নি আফরা, আর এই হচ্ছে শেফার বন্ধু আর বান্ধবী রাইয়ান, আর হচ্ছে আফিয়া। তো ওরা অনেকেই এসেছিল। এরপর তো দুপুর হয়ে গেল, দুপুরে আমাদের বাড়ি বাচ্চাগুলি রেডি হয়ে নিয়েছে। এখন তো চলে যাচ্ছে সমাজে খাওয়ার জন্য। দাওয়াত ছিল, যেহেতু আমরা একটা সমাজ নিয়ে বাস করি, তো আমাদের সমাজের দুপুরে খাওয়ানো হয়। তো এই খাবারের জন্য আমরা চলে এসেছি পরিবারের সবাই মিলে। তো এখন আমরা ভাত খেতে বসবো। আমাদের সমাজে তো গরুর গোশত, ডাল আর হচ্ছে উস্তাবাজি ভাত একসাথে বসে পড়বো খাওয়ার জন্য। তো খাবারের মধ্যে কিছু না, সবাই একত্রিত হয়, এটাই খুব ভালো লাগে। তো এত লোকের ভিড়ে আমার কেন জানি ভালো লাগছিল না, কারণ অনেক মানুষই আছে, শুধু একজন ছাড়া। গত বছর আমার হাজব্যান্ড ছিল দেশে, এই বছর সে সৌদি আরবে। তো এত মানুষের ভিড়ে তাকে না দেখতে পেরে খুবই খারাপ লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আফিয়ার কাছে। আফিয়া হাত দিয়ে ভাত খাচ্ছে। সে বলছিল এই প্রথমবারই আমি হাত দিয়ে ভাত খাচ্ছি। এরপর তো আমরা চলে আসলাম নদীর পাড়ে। নদীর কাছাকাছি আমাদের বাড়ি, পদ্মা নদী। আর দেখা যাচ্ছে যে এই ওয়ালটা, এটা হচ্ছে ওয়াসা। পদ্মা নদী থেকে পানি নিয়ে ফিল্টার করে ঢাকা, তো এই পানিটা সাপ্লাই করা হয়। তো বাচ্চারা এই নৌকার উপরে উঠে একটু সেলফি তুলতেছিল। আর এই হচ্ছে শেফামণির একটা বান্ধবী। তো চারপাশের ভিউটা খুবই সুন্দর, একদম ন্যাচারাল একটা বাতাস, খুব ভালো লাগে। তো এখন তো ঘোরাফেরা শেষ, এবার চলে যাচ্ছে সবাই বাড়িতে। তো এই যে দেখুন আমাদের সারামণিও আপনাদেরকে বাই বলতেছে। তো শেফামণিও চলে যাচ্ছে, আমরা সবাই এখন বাড়ির দিকে রওনা দিব। তো আমাদের এই যশোলদিয়া গ্রামটা খুবই সুন্দর। এরপর তো বাড়িতে চলে এসেছি। তো আমি আজকে ওদেরকে এখনো স্যালামিটা দেইনি। তো ঈদের বকশিসটা ওরা তো খুব আনন্দ পায় এই বকশিসটা নিয়ে। তো বাচ্চাদের আনন্দতেই আনন্দ, প্রতিবার সকালেই দেওয়া হয়, আজকে দিতে একটু দেরি হয়ে গেল। তো বিকেল থেকে শুরু করলাম। আর এই যে হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে রুম্মি, আমাকে পায়ে হাত দিয়ে সালাম করে টাকা নিচ্ছে। তো ওরা প্রতি বছর এভাবেই সালাম করে টাকা নেয়। আর এই হচ্ছে তুব, আমার ছোট দেবরের মেয়ে। আল্লাহ যেন ওদের সবাইকে ভালো রাখে, আমার মেয়েও ছিল সাথে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর এই সারাদিনে ঈদটা কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ হাফেজ।